রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারক। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। এর পাশাপাশি বিষয় নিয়েছি একটি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, তাও আপনাদের সাথে শেয়ার করব। মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, তাদের থেকে আলোচনাও শুনবো। আর আপনাদের কল SMS গুলো তো অনুষ্ঠানে থাকবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। চলুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শুনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন আমাদেরকে, জি তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين
وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون صدق الله العظيم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ইরশাদে কারিমা, বেশ কয়েকটি আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনলাম এবং এর তরজমাও শুনলাম। এই আয়াতগুলোতে যে কথাগুলো ইরশাদ করেছেন, যদি আমরা কানজুল ঈমান থেকে যে তরজমা দেখলাম এটাও কানজুল ঈমানের। যখন আপনি কানজুল ঈমান হাতে নিয়ে পড়বেন, তরজমা দেখবেন, টিকা দেখবেন, তখন অনেক চমৎকার চমৎকার ইতিহাস আপনার সামনে আসবে ইসলাম সম্পর্কে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সঠিক তরজমা পড়ার, জানার, আমল করার সে তৌফিক দান করুক। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জন্য বরকতের দরজা খুলে রেখেছেন। আপনার আমার জন্য হয়তো মানুষ আমরা কৃপণ হতে পারি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বরকত দেওয়ার জন্য কৃপণ নয়। আল্লাহ তাআলা বান্দার জন্য ওপেন করে দিয়েছেন। বান্দা চাইলেই আল্লাহ তাআলার বরকত সমূহ থেকে আমরা হাসিল করতে পারি, অর্জন করতে পারি। তাহাজ্জুদ পড়বেন, এর বরকত আপনি পাবেন। তাসবিহ তাহলিল পড়বেন, এর বরকত আপনি পাবেন। আপনি নামাজ আদায় করবেন, এর বরকত আপনি পাবেন। নফল রোজা রাখবেন, এর বরকত আপনি পাবেন। সুন্নাত মোতাবেক জীবন অতিবাহিত করবেন, এর বরকত আপনি পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমল সমূহের মধ্যে বরকত রেখেছেন। এক একটা আমল করবেন, আপনি এক এক রকমের বরকত পাবেন। সবই যে এক রকমের হবে এটাও আবার না। তাহাজ্জুদ পড়ছে কোনো বান্দা, সকালে তার অনেক মহা বড় বিপদ ছিল, যখন তাহাজ্জুদ পড়লো, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো, ওই যে সকালে আসা বিপদটাকে আল্লাহ তাআলা সেই তাহাজ্জুদের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন। বান্দা জানে না এটা বরকত নয়, তাই আর কি হবে। আপনি নফল নামাজ আদায় করছেন বা নফল রোজা রাখছেন, এমনটা ছিল আপনার ভাগ্যে কি আজকের দিনে রোজগারই নেই এবং খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। যখন নফল নামাজ পড়লেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা অদৃশ্য থেকে কোথায় থেকে আপনার জন্য খাবারের ব্যবস্থা করবে আপনি জানবেনও না। তো এটা বরকত নয় তো কি? আজকে যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, আর তা হলো উত্তম আমলের বরকত। যে উত্তম আমল তো সবই উত্তম, যদি সেটা আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে। সেই আল্লাহ তাআলার জন্য যে আমলগুলো করা হয়, সেই উত্তম আমলের বরকত নিয়ে কিছু আলোচনা করব। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের অনেক ঘটনা পাওয়া যায় যে বরকত সমূহ তারা বয়ান করেছেন। আউলিয়া একরামের জীবনী থেকেও আপনি জানবেন বা শুনবেন যে উত্তম আমলের বরকত তারা পেয়েছেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছেন। আবার সাহাবা একরামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছে। এভাবে করে অসংখ্য ঘটনা কিতাবাদের মধ্যে রয়েছে, যারা উত্তম আমলের বরকত তারা নিজেই দেখেছেন, নিজেই পেয়েছেন। আর সবচাইতে উত্তম আমলের বরকত যেটা, সেটা হলো যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাত রেখেছেন। এর চাইতে আর কি হতে পারে? আরও অনেক চমৎকার চমৎকার কথা আছে আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। মোবাল্লিগে দাওয়াত ইসলামী হাসান আত্তারি ভাই আমাদের সাথে আছেন এবং ইমরান আত্তারি ভাইও আমাদের সাথে আছেন। উভয় মোবাল্লিগ থেকেই আমরা আল্লাহ চাই আজকের যে বিষয় নিয়েছি উত্তম আমলের বরকতে নিয়ে আলোচনা শুনবো। আলোচনায় যাওয়ার পূর্বে চাচ্ছি ইব্রাহিম ভাই থেকে আমরা একটি হামদে বারি তাআলা শুনি, এরপর আল্লাহ চায় আলোচনার দিকে আমরা ফিরবো। জি ইব্রাহিম ভাই, একটি হামদ শুনিয়ে দিন আমাদেরকে। প্রিয় ভাইরা, আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলি দু
ছাড়া কে বুঝিবে আমার বিরহ বেদনা মদনী মদীনে वाले যদিও আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার চরণে রাখো না মদনী মদীনে वाले सल्लल्लाहु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका या हबीबल्लाह या अल्लाह या अल्लाह अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিনো মানবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে জিকির সকল ফুল ফলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পানির অভাব যখন ভাবি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পানির অভাব যখন ভাবি রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে সবার প্রতি
রহমতিয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা গুঞ্জনি শোনায় জিকির পবন আর প্রভাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, প্রশংসা, হামদ আল্লাহ পাক কবুল করে নিক। সাথে আছেন আমাদের ইমরান ভাই। আজকের বিষয় আমরা নিয়েছি উত্তম আমলের বরকত। যারা উত্তম আমল করেছে তারা এর বরকত পেয়েছে। এ বিষয়ে যদি কিছু আলোচনা শোনাতেন আমাদের। রহমানির রহিম। প্রথমত যে আমল করতে পারা, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকার নিয়ামত। যদি আমরা আমলকে এভাবে যদি আমরা নিই, একটি হচ্ছে নেক আমল, জি, একটা হচ্ছে গুনাহ থেকে বাঁচার আমল। দুটি আমল। নেক আমল বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পরোপকারিতা, জি, এই যে আমলগুলো আমরা করে থাকি। পাশাপাশি হচ্ছে আপনার শয়তান যখন কাউকে গুনাহ করতে উৎসাহিত করেন, তো ওই মুহূর্তে গুনাহ থেকে বেঁচে যাওয়া, মিথ্যা থেকে বেঁচে যাওয়া, গীবত থেকে বেঁচে যাওয়া, কুধারণা থেকে বেঁচে যাওয়া, হারাম দেখা থেকে, হারাম শোনা থেকে, হারাম খাওয়া থেকে বেঁচে যাওয়া। এই যদি নিয়ত যদি আল্লাহ পাকের সন্তুষ্টি হয়, তো অবশ্যই এই নেক আমলের বারাকাতটা এমন জাকির ভাই, এর মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াবি উপকার এবং দ্বীনি উপকার, যাতে করে মানুষ আচ্ছা, দুনিয়াবি উপকারটা কেন? দুনিয়াবি উপকারটা আল্লাহ পাক এই জন্য দেয় যাতে করে বান্দা তার আমলকে আরও বৃদ্ধি করতে। একটা হচ্ছে সে তো আখিরাতে অবশ্যই কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে মোবারকা, যারা নেক আমল করবে, সলেহিন যারা, তাদের জন্য জান্নাতের নিয়ামতগুলোর কি এক একটা আলোচনা করা রয়েছে। তো নেক আমল অনেক সময় দেখতে বাহ্যিকভাবে কিন্তু ছোট মনে হয়, কিন্তু অল্প সময়ের মনে হয় খুবই ছোট একটা নেকি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ছোট নেকির মধ্যে অনেক সময় অনেক কি বারাকাত রেখেছেন। সুবহানাল্লাহ। তাই ওলামা ইকরাম যে কথাটি লিখেছেন কিতাবে, নেকি যদি ছোট হয় ছেড়ো না, আর গুনাহ যদি ছোটও হয় তারপরও করো না। এই প্রবাদ বাক্যর মধ্যে অসংখ্য গোপন রহস্য কিন্তু লুকায়িত। যদি জাকির ভাই, যদি শুধু আমরা এটাকে নিয়ে যদি আলোচনা করি যে ছোট নেকি ছোট গুনাহ, যদি এটা নিয়ে আলোচনা করা হয়, তাহলে ইতিহাসের কিতাবের মধ্যে যে ছোট 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 নেকির বারাকাতে আল্লাহ পাক মানে কেমন কেমন আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি হয়েছে। সুবহানাল্লাহ। ছোট ছোট গুনাহের কারণে আল্লাহ পাক কিভাবে বান্দাকে পাকড়াও করেছেন, অসংখ্য ঘটনা। জাস্ট আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বারাকাত। এক মহান আল্লাহ পাকের বলি হযরত মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছিলেন, তিনি ওনার আলোচনার মধ্যে এভাবে ইরশাদ করলেন
যে ব্যক্তি আমাকে 4 দিরহাম দান করবে আমি তারতে 4টি দোয়া করব। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলির জবান থেকে শব্দ শুনে পাশ দিয়ে গোলাম যাচ্ছে, গোলাম ভাবতে লাগবে যে কেনই বা আমি সেই 4টি দোয়া নিব, 4টি দোয়া আমি কেন নেব না। আচ্ছা, আল্লাহ পাকের ওলির দোয়া, আর ওলিদের মধ্যে বেশিরভাগ এমন হয়ে থাকে ওনারা হাত উঠালে যার পক্ষে যে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেয়। হতে পারে গোলামের মধ্যে সে চিন্তা চেতনা ছিল, সে সাথে সাথে 4 দিরহাম প্রদান করার জন্য প্রস্তুত হলেন। দেওয়ার পরে মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা বললেন যে তোমার 4টি দোয়া কি দোয়া তুমি চাচ্ছ? যা বলবো আমি তা দোয়া করব। বললেন যে হুজুর, প্রথম নাম্বার হচ্ছে আমি যাতে গোলামি থেকে মুক্তি পেয়ে যাই। আল্লাহ। নাম্বার 2, আমি যা দিচ্ছি এর প্রতিদান যাতে আমি পেয়ে যাই। আর নাম্বার 3, আমার এবং আমার মনিবের যাতে তওবার ব্যবস্থা হয়ে যায়। নাম্বার 4 হচ্ছে এই ইজতেমাই পাকে যারা এসেছে আমি সহ আমার মনিবের যাতে করে ক্ষমা ব্যবস্থা হয়ে যায়। তো যখন গোলাম এখানে সময় দেওয়ার কারণে একটু দেরি হলো, তো মনিবের কাছে যখন পৌঁছলেন জিজ্ঞাসা করলেন যে তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছে এত সময় লাগার তো কথা না। তখন গোলাম সম্পূর্ণ ঘটনা যখন উপস্থাপন করলে তো মনিব শুনে খুশি হলেন এবং বলতে লাগলো যে তোমার 4টি দোয়া, সেই দোয়াগুলো কি আমাকে শোনাও। বললেন যে আমার প্রথম নাম্বার দোয়া আমি আল্লাহর ওলির মাধ্যমে এটাই করালাম যাতে করে আমি এই গোলামি থেকে মুক্তি পেয়ে যাই। তো সাথে সাথে মনিবের জবান থেকে বের হয়ে গেল, যাও আমি তোমাকে মুক্ত করে দিলাম। নাম্বার 2 ছিল প্রতিদান, আমি যা দিয়েছি আল্লাহর রাস্তায় যাতে করে প্রতিদান আমি পেয়ে যাই। তো মনিব তাও খুশি হলেন, খুশি হয়ে 4 দিরহামের পরিবর্তে তাকে 4000 দান করলেন। আর নাম্বার 3 কি ছিল? বলে আমি এই দোয়া করিয়েছি আল্লাহর ওলির মাধ্যমে যাতে করে আমার এবং আমার মনিবের তওবার ব্যবস্থা হয়ে যায়। এই কথা শোনার সাথে সাথে তার মনিব সে অন্তরে তার ভাবাবেগ সৃষ্টি হলো, সে তৎক্ষণাৎ কী করলো? তওবা করলো গুনাহ থেকে। 4 নাম্বার দোয়া কী ছিল? আমি এই দোয়া করিয়েছিলাম যাতে করে আপনার এবং আমার এবং ইজতেমায় যারা উপস্থিত ছিল সবার যাতে ক্ষমার ব্যবস্থা হয়ে যায়। তো মনিব বলতে লাগলো 3টি আমার ক্ষমতার মধ্যে ছিল, আমি করে দিলাম, কিন্তু এটা আমার ক্ষমতার বাইরে, এটা তো রবের পক্ষ থেকে আসবে, ক্ষমা তো আল্লাহ পাকের পক্ষ থেকে। সেও রাত্রে ঘুমিয়ে গেলেন। অদৃশ্য থেকে আওয়াজ আসতে লাগলো, হে অমুক, তোমার দায়িত্ব তুমি পালন করেছ আর আমার দায়িত্ব আমি পালন করে নিচ্ছি, যাও তোমাকে, তোমার গোলামকে এবং ইজতেমা উপস্থিত সকলকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আসলে যে এখানে আপনার 2টি দুনিয়াবি এবং 2টি দিনী উপকার, যে বারাকাত আমরা শুনলাম, গোলামি থেকে মুক্তি হওয়া, প্রতিদান পাওয়া, এটা দুনিয়াবি উপকার ছিল। দিনী উপকার কি? ওই দোয়ার বারাকাতে তওবা নসিব হওয়া এবং মাগফিরাত পাওয়া। আসলে বাস্তবিক যদি আমরা দেখি যে গোলাম অবশ্যই 4টি বারাকাত সে পেয়েছে, এর মধ্যে তার দান করার ক্ষেত্রে নিয়ত ভালো ছিল। জি, এই উত্তম আমলের কারণেই সে 4টি বারাকাত পেয়েছে। তো আল্লাহ পাকের দয়া কোনো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে জাকির ভাই, সেটা যে কোনো নেকি হোক, 1 দিরহাম দেওয়া, উনি তো 4 দিরহাম দিয়েছে। যে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাত মালিয়া যে রিসালা ঘোড়ার আরোহী, সেখানে ক্ষমা পাওয়ার ব্যাপারে যে ঘটনা আসছে সেখানে 1 দিরহাম ছিল। হযরত আহমদ বিন ইসহাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ওনার ভাইকে জিজ্ঞাসা করলেন যে আপনার ইন্তেকালের পরে আপনার অবস্থা কি হলো, আল্লাহ পাক আপনার সাথে কি ফয়সালা করেছে? তো তিনি বললেন যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। তো বলল আমল কি ছিল? বলে আমল ছিল যে একদিন কোনো এক বৃদ্ধা মহিলা আমার কাছে যখন এসে চাইলো, তা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু 1 দিরহাম দিয়েছি। 1 দিরহাম ছিল, 1 দিরহাম দিলাম, বাস ওইটাই আমার ক্ষমার ব্যবস্থা হয়ে গেল। আল্লাহু আকবার। কত বরকত রয়েছে তাই না নেক আমলের মধ্যে। নেক আমলের মধ্যে যেমন দুনিয়াবি বরকত রয়েছে, তেমনি আখিরাতেরও বরকত রয়েছে। হৃদয়ের প্রশান্তি রয়েছে, অন্তরের সুকুন শান্তি যেটাকে আমরা খুঁজি, এটা রয়েছে সেই উত্তম আমলের মধ্যে।
চমৎকার কথাগুলো শুনছিলাম ইমরান ভাই থেকে যে এই সাদকা একটা নেক আমলের অংশ সাদকা, আর এর মধ্যে এত চমৎকার বরকত তিনি পেয়েছেন। হাসান ভাই আছেন, হাসান ভাই থেকে কিছু শুনতে চাই এ বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম যে নেক আমলের বরকত। জি, এক হলো বরকত। বরকত কাকে বলে? বরকতের যদি সংজ্ঞা আমরা বুঝতে চাই তো বরকত হলো এমন একটা জিনিস, অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। এটা অনুভব করার বিষয়। তো বরকত পাওয়ার একটা প্রধান মাধ্যম হলো নেক আমল করা। তো বরকত হয় না কোথায়? যেই কাজগুলোর মধ্যে আল্লাহ তাআলার আদেশ থাকবে না, যে কাজগুলোর মধ্যে আপনার এই ভালো কাজ থাকবে না, ওগুলোর মধ্যে বরকত পাওয়া যায় না। দেখবে আপনি যারা মানে হালাল ছাড়া অন্য পন্থায় যারা উপার্জন করে, হয়তো তারা কোটি টাকা উপার্জন করতে পারে, ওদের কাছে কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু দেখবেন আপনি বরকত শূন্য। কোটি টাকা দিয়েও আপনি শান্তি ক্রয় করে আনতে পারবেন। আর এটা আল্লাহ তাআলার প্রদত্ত একটি দান। এটা তখনই আল্লাহ দান করেন যখন সেখানে নেক আমল থাকে। জি জি, আসুন এই সম্পর্কে একটি আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলছেন আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, সূরা নাহল 97 নং আয়াত আল্লাহ ইরশাদ করেন, এর অনুবাদ হলো, যে সৎকর্ম করে পুরুষ হোক বা নারী আর সে মুমিন হয়, তবে অবশ্যই আমি তাকে দিব পবিত্র জীবন এবং নিশ্চয় আমি তাদেরকে প্রতিদান দিব তাদের আমল অর্থাৎ কাজ অনুযায়ী। আল্লাহ সুবহানাল্লাহ। আমরা এখানে বুঝলাম, আমরা শুনলাম যে আল্লাহ তাআলা মানুষকে প্রতিদান দিবেন তার আমল অনুযায়ী। আমল অনুযায়ী অর্থাৎ এক কথায় বলা যায়, আমি সমস্যায় আছি কেন? আমার কারণে। উমুক আল্লাহ তাআলার নিয়ামত পাচ্ছেন, শান্তিতে আছেন, কারণ কি? উনি ওনার নেক আমলের বরকতের কারণে। অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকের আমল অনুযায়ী তাকে কি দিব? প্রতিদান দিব। প্রতিদান দিব। আল্লাহ যেখানে বললেন যে আমি তাদেরকে কি দিব? অবশ্যই আমি তাদেরকে দিব পবিত্র জীবন। পবিত্র জীবনের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পবিত্র রিজিক দিবেন এবং তাকে নানান ধরনের টেনশন থেকে মুক্ত রাখবেন। হয়তো দেখবেন অনেক লোক মাসে 10,000 টাকা ইনকাম করতেছে, কিন্তু দেখবেন তিনি সুখে শান্তিতে বসবাস করতেছে। এটা হলো বরকত। এটা হলো বরকত। আপনি 50,000 টাকা ইনকাম করছেন, মাস শেষে দেখা যাচ্ছে আপনি আপনার ঘরের মধ্যে তারপরে টান টান ভাব, মানে এখনো যেন সব ফুরাচ্ছে না, আরো লাগবে। তো এই যে এটা বরকত শূন্যতার একটা কারণ। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার আমিরুল সুন্নাত ফায়জানুস সুন্নাতের মধ্যে আপনার খাবারের যে আদব এখানে লিখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তিনারা খাবারে বসেছেন একসাথে। উনি বলছেন, সাহাবী রাসূল বলছেন যে হুজুর, প্রথমে আমরা যে বরকত পেয়েছি, মানে অন্যান্য সময় এই ধরনের বরকত আমরা পাইনি। শুরুতে আমরা খাবারের শুরুতে অত্যন্ত বরকত দেখেছি, হুজুর শেষে দেখলাম বরকত শূন্যতা, মানে বরকত দেখছি না। এর কারণ কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গায়েবের সংবাদদাতা নবী, হুজুর বলছেন যে আমরা সবাই তো বিসমিল্লাহ পড়ে নিয়েছি, কিন্তু একজন ব্যক্তি বিসমিল্লাহ পড়া ছাড়াই কি করেছেন? খাবারে অংশগ্রহণ করেছেন, তার সাথে শয়তান অংশগ্রহণ করেছেন, যার কারণে খাবারের বরকত শূন্যতা দেখা দিল। এই যে একটা আমলটা বিসমিল্লাহির রহমানির রহিম, হয়তো দেখা যায় আমরা অনেক সময় পড়িই না, আমাদের স্মরণই থাকে না, অভ্যাসের মধ্যে নেই। হ্যাঁ, অভ্যাসের মধ্যে নেই। যদি কেউ একনিষ্ঠতার সাথে বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করে, যদিও আমরা বেশিরভাগ হচ্ছে আমরা ভুলে যাই, আল্লাহ পাক তার অল্প আহারের মধ্যে তাকে তৃপ্তি দান করেন। আপনারা দেখবেন সব গ্রামে এই ধরনের প্রবাদ আছে কিনা জানি না, আমাদের সে অঞ্চলের দিকে শোনা যায় যারা বেশি খায়, মানে খাচ্ছে কিন্তু তার শেষ হচ্ছে না, তখন বলে যে মনে আজকে বিসমিল্লাহ পড়ে নাই। আল্লাহু আকবার। এটা শোনা যায়। তো আসলে হচ্ছে কি যে হাসান ভাই যেটা বললেন যে মাশাআল্লাহ, যদি এই যে একটা কাজ খাবারও বরকত, বিসমিল্লাহ পড়া হয়নি, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিলেন যে খাবারের শুরুতে কি করা হয়নি? বিসমিল্লাহ পাঠ করা হয়নি। আসলে হচ্ছে কি যে বিসমিল্লাহির রহমানির রহিম আপনার বাগদাদের জমিনের মধ্যে টোটাল জাকির ভাই আবদাল যাদেরকে বলা হয়েছে কিতাবের মধ্যে সংখ্যা ছিল 7 জন। ঘটনা বিশাল বড়, আমি ঘটনার দিকে যাব না, যে আল্লাহ পাক কেমন বারাকাতের জিন্দিগি দান করলেন আবদাল হযরতে সাইয়্যিদুনা বিশর হাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। আমার মনে হয় প্রায় আউলিয়া একরামের যদি কোনো ব্যক্তি গুগলে গিয়ে যদি সার্চ দেয় যে কিছু আউলিয়াদের নাম জানতে চায়, অথবা যদি কোনো কিতাব থেকেও যদি সে লিখে, তখন অবশ্যই হযরতে সাইয়্যিদুনা বিশর
হাফি রহমতুল্লাহ তালাইয়ের নাম চলে চলে আসবে। আসবে। এই বিশ্বর হাফি রহমতুল্লাহ তালাইয়ের আপনার বরবাদি জিন্দিগি পরে বারাকাতের যে জিন্দিগি দুনিয়া এবং আখেরাত মিলিয়ে এমন বারাকাতের জিন্দিগি আল্লাহ ওনাকে দিয়েছেন। আজকে ওনার নাম নেওয়ার পর আমরা কি বলি? রহমতুল্লাহ তাআলা। এর পিছনে ব্যাকগ্রাউন্ড কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিমকে উনি কি করেছেন? ইজ্জত করেছেন, সম্মান করেছেন। সম্মানের কারণে আল্লাহ তাআলা তো তাকে এত সম্মানিত আল্লাহ ওনাকে করেছেন। বাগদাদের জমিনের আউলিয়া কেরামের কিন্তু বিশেষ স্তর চাপদাল। জি, মানে এমন একটা, কেউ বলেছেন এটা সপ্তম, কেউ বলেছেন নবম স্তর আউলিয়া কেরামের। তো এই যে এমন বারাকাত দিয়েছেন, তিনি খালি পায়ে হাঁটতেন বাগদাদের জমিনে। উনি এই জন্য ওনাকে হাফি বলা হয়। খালি পায়ে হাঁটতেন। আর আল্লাহ পাক এত সম্মান ওনাকে দিয়েছেন। ওনার ওই চলাচলের রাস্তায় চতুষ্পদ জন্তু তারা কি করতো না? মলমূত্র ত্যাগ করতো না। তাহলে হয়তো বর্তমানে পৃথিবীতে এমন কোনো অলি বুজুর্গ খুঁজে পাওয়া যাবে না এই সম্মানের অধিকারী। এই ধরনের সম্মানের অধিকারী মনে হয় কোনো আলিম ওলামা পৃথিবীতে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে কত সম্মানিত করেছেন। পিছনে ব্যাকগ্রাউন্ড কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিমের বারাকাত। জি জি, এটা উত্তম আমলের একটি অংশ যে বিসমিল্লাহ শরীফ। জাকির ভাই, এই আমলটাকে যদিও মানুষ ছোট মনে হয় দেখতে, না বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল, এটাকে তিনি সম্মান করে ইজ্জত করে উপর রেখেছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, যেটা উনি বলে একনিষ্ঠতার সাথে, ইমরান ভাই যেটা বললেন, একনিষ্ঠতার সাথে এবং ইজ্জতের সাথে একটা ছোট্ট কাজ, এটা একটা মানুষকে তাকদীর চেঞ্জ করে দেয়, অর্থাৎ তার জীবনের পুরো জীবনই চেঞ্জ করে দেয়। কাগজের টুকরাটা হয়তো বা ছোট ছিল আমাদের দৃষ্টিকোণ থেকে ছোট, কিন্তু আল্লাহ প্রেমী যারা, আল্লাহকে যারা ভালোবাসে, তাদের কাছে সেই ছোট্ট কাগজটার মধ্যে লেখা ছিল তো মহান রবের নাম, বিসমিল্লাহ শরীফের শব্দগুলো, অক্ষরগুলো লেখা ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জিন্দেগিতে এমন অসংখ্য কাজ পাবেন যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছায় সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানো এই বিষয়টা কেন এমন হয়েছে? সাহাবা একরাম বললেন আল্লাহ তার রাসূল ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইরশাদ করলেন যেটা এজন্য এভাবে হয়েছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক সাহাবা একরাম তারা আমাদেরকে শিখিয়েছেন, তারা আমল করেছেন, যে এই উত্তম আমলের বরকতসমূহ আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যুগে যুগে পেয়ে এসেছেন। এবং যারা ইখলাসের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই নেক আমল, উত্তম আমল করে, তারা এর বরকতও পায়। আমরা ইব্রাহিম ভাইয়ের কাছে আসবো, একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনি, এরপরে দর্শকের কলও নিব আর আবার আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে, নেকি বলতে নেই তো কিছু, গুনাহের বোঝা শিরে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে, নেকি বলতে নেই তো কিছু, গুনাহের বোঝা শিরে, ভালো আমল নিয়ামত, আমল নামায় একটু ভালো আমল নিয়ামত, নেকি দৌলত নিত কোন
কোনো গুনাহগারের ভান্ডারি ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে নেকি বলতে তো কোনো গুনাহের বোঝা শিরে তুমি তো নেককারদের সরদার আমি বড় তুমি তো নেককারদের সরদার আমি বড় গুনাহগার তাই তো আমি শাফাতে হই বড় হকদার যে তাই তো আমি শাফাতে হই বড় হকদার যে ইয়া রাসূলুল্লাহ অপরাধী হাজির আপনার দরবারে নেকি বলতে তো কিছু গুনাহের বোঝা শিরে হাসি মুখে তুমি আমার কলেমা পড়া হে নবী হোক দয়া শাহী মদিনা প্রাণ বুঝি মোর যাই চলে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে নেকি বলতে তো কিছু গুনাহের বোঝা শিরে আহা ভান্ডারে নেকি বলতে কিছু নেই ইয়া রাসূলুল্লাহ অপরাধী আপনার দরবারে এসেছি নেকি দ্বারা আমার গুনাহকে পরিবর্তন করে দিন ইয়া রাসূলুল্লাহ অপরাধী আপনার দরবারে এসেছি সবে গুনাহগার একদিকে আরে আত্মার কয়েকদিকে সবে গুনাহগার
রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে নেকি বলতে নেই তো কিছু গুনাহের বোঝা শিরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, নেকি বলতে নেই কিছুই। আল্লাহ পাক ইখলাসের সাথে নেক আমল করার তৌফিক দিক, আন্তরিকতার সাথে নেক আমল করার তৌফিক দিক আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নেক আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, চমৎকার কালাম শুনতেছিলাম আমরা। বিষয়ও যেমন উত্তম আমল নিয়ে আলোচনা করছি, কালামও শুনছিলাম। এমনই আল্লাহ পাক কবুল করে নেক আমলের মধ্যে উৎসাহ জজবা আল্লাহ দান করুক। আমরা যারা আশিকে আলা হযরত রয়েছি, আমাদের অন্তরে তো আনন্দের ঢেউ, কেননা এই মাসেই সাইয়েদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার উরুস উদযাপন। অসংখ্য মানুষ তার দরবারে যাবে উরুসের মাসে। আবার অসংখ্য মানুষ নিজ এলাকায় ইজতেমায় জিকর নাত উদযাপন করছে। মাদানী চ্যানেলও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা 15ই সফর থেকে নিয়ে 25শে সফর পর্যন্ত বিশেষ কিছু আয়োজনও রেখেছে আপনাদের জন্য। চলুন দর্শক, আপনাদের কয়েকটি কল রয়েছে আমাদের সাথে, কলগুলো শুনি, এরপরে আলোচনায় ফিরবো। আল্লাহ চাই। জি, কল শুনিয়ে দিন। আমি আপনাদের চ্যানেলটা দেখি, খুব ভালো লাগতেছে আমার। আমি প্রতিদিন দেখি, আমার পরিবার সবাই দেখে। আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা আরো ভালোভাবে দেখতে পারি এবং আপনাদের কথাগুলো যেন খুব আমল করতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমলের উৎসাহ প্রদান করুক, আল্লাহ তাআলা আমলের জজবা দান করুক, যেন নেক আমল, উত্তম আমলগুলো ধারাবাহিকভাবে করতে পারেন। পরবর্তী কল দেন। একটা কথা শুনতে চাই, আমারই মনে এই বাসনা। জি, ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন। আমারই মনের এই বাসনা কালাম শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ কাইয়ুম। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, ভালো লাগে। আমি সবসময় আমার আত্মীয় স্বজন, আমি সবারই বলি যে এই চ্যানেলটা দেখার জন্য। বিশেষ করে আমার মাও বর্তমানে দেখে। নেকির দাওয়াত দেন, চ্যানেল দেখার জন্য অপরকে দাওয়াতও দিচ্ছেন এবং আপনার ঘরের মানুষও দেখে, আপনার মাও দেখে। আল্লাহ পাক মাদানী চ্যানেলের বরকতে আমাদেরকে নেক আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। পরবর্তী কল দেন। আমি ভালো সজাগকারী, আমি একটা কালাম শুনতে চাই। কালাম কি হলো? মাটির বাড়ি, মাটির ঘর, মাটির ঘর বিছানা। শুনে অনেক খুশি হতাম। আরো একটি কালামের অনুরোধ ইব্রাহিম ভাই। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, এই কালাম শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। আপনার গার্ডিয়ান যারা আছে তাদেরকে বলবো, যদি সম্ভব হয় মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। মাদ্রাসাতুল মদিনা যদি থাকে দাওয়াত ইসলামের আশেপাশে, সেখানে ভর্তি করিয়ে দিন। কোরআন শেখানোর ব্যবস্থা করুন। আর যদি বেশি ছোট থাকে তবে ঘরের মধ্যেই কোরআন শেখাবেন। SMS ও পড়েনি দুই একটা। রাজশাহী থেকে SMS এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম ভাইয়ের কাছে অনুরোধ, যদি মিলাদুন্নবীর একটি কালাম শোনাতেন। কোন কালাম শুনতে চান এটাও যদি বলতেন, ওই কালামই শোনানো হতো। আরেকজন SMS করেছেন মুন্সিগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম ভাই আমাদের মুন্সিগঞ্জের স্টুডেন্ট ছিলেন, একটি কালাম শোনাবেন আপনার পছন্দের। সব কালামই পছন্দের হয়, ইব্রাহিম ভাই শোনাই দেবে আজকে ইনশাআল্লাহ তাআলা। যে কোনো কালাম শুনে নেবে। অনুরোধের কালামগুলো একটু পরে শুনবে ইব্রাহিম ভাই থেকে। এর আগে চাচ্ছিলাম আরও কিছু আলোচনা শুনতে ইমরান ভাই থেকে, উত্তম আমলের বরকত নিয়ে যদি আরও কিছু বলতেন আমাদেরকে। উত্তম আমলের মধ্যে এমন একটি আমল, যে আমলের বারাকাতে আল্লাহ পাক রিজিকের মধ্যে বারাকাত দেয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক তার গুনাহকে ক্ষমা করে দেয় এবং আল্লাহ পাক তার ইজ্জতকে বাড়িয়ে দেয়। আর তা হচ্ছে ইস্তেগফার। এর একটা অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত আকারে বলছি। জি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তিনটি বারাকাত যাকে তার ইস্তেগফারের কারণে আল্লাহ পাক দান করলেন, হযরত সাইয়্যিদুনা হাবিব আযমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পরবর্তীতে শাগিরদের ছাত্রদের মধ্যে অন্তর্ভুক্ত হলেন। তওবা করার পরে তিনি
ওনার পূর্বে যে আমল ছিল সেটা ছিল মানুষকে সুদের মাধ্যমে, ইন্টারেস্টের মাধ্যমে মানুষকে ঋণ প্রদান করা, যার মাধ্যমে ইন্টারেস্ট সংগ্রহ করা। এই খারাপ কাজ করা অবস্থায় তিনি মানুষের মাঝে সম্মান, ইজ্জত, যদিও সম্পদশালী ছিলেন কিন্তু মানুষের মাঝে একজন ঘৃণিত মানুষ ছিলেন। আর এটা কেনই বা হবে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি ফয়সালা। যখন মানুষ রবের নাফরমানি করে তখন মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যায়, যদিও সে বুঝতে পারে না যে মানুষ আসলে আমাকে অন্তর থেকে ভালোবাসে কিনা। হাবিব আদিমি রহমতুল্লাহ তাআলা ওনার অবস্থা এমন হয়েছিল, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন ছোট ছোট বাচ্চারা পালায়ন করতেন, বলে যে সুদি আসতেছে, সুদখোর আসতেছে, পালাও, কেননা তার দূষিত বাতাস আমাদের গায়ে আসতে পারে। সেটা লম্বা ইতিহাস। যখন একটা ঘটনার প্রেক্ষাপটে যখন তিনি তওবা করলেন, উনি ওনার অবস্থা বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমার জন্য অনেক বড় শাস্তি, গজব। সেই ঘটনার দিকে আমি যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। তিনি যখন তওবা করলেন, জাকির ভাই, যিনি একজন শহরের নামি দামি সুপরিচিত সুদী ছিলেন, এমন ব্যক্তি যখন তওবা করলেন, মাত্র তওবা করলেন, ইস্তেগফার করলেন, অন্তর থেকে রুজু হয়ে গেলেন, যখন ইস্তেগফার তওবা করলেন, এর পরের দিনেই ছোট ছোট বাচ্চারা যখন রাস্তায় খেলাধুলা করছে, ছোট বাচ্চারা গ্রামে দেখবেন ধুলিবালি নিয়ে খেলা করেন, একে অপরকে বালু উড়াচ্ছেন, তো সকলে খেলা বন্ধ করে দিলেন এবং একে অপরকে বলতে লাগলো যে তওবাকারী হাবিব আদমি আসতেছে, আল্লাহ, যে আমাদের গায়ের, আমাদের যদি ধুলিবালি যদি তার গায়ে গিয়ে পড়ে তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এই কথাটা কিন্তু উনি শুনলেন। শোনার পরে কান্না শুরু করলেন যে আমার রবের দয়া কেমন, মাত্র আমি তওবা করলাম আর এ ছোট বাচ্চারা আমাকে এত ইজ্জত করা শুরু করলো। হাবিব আদমি রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্মান বৃদ্ধি পেতে লাগলো। তিনি ওনার স্ত্রীকে, আপন স্ত্রীকে নিয়ে সে শহর ত্যাগ করে তিনি একটি জঙ্গল এরিয়ায় চলে গেলেন। উদ্দেশ্য হচ্ছে তিনি এখন ইবাদত করবে, নেক আমল করবে। তো তিনি যখন নেক আমলের মধ্যে তিনি ব্যস্ত হয়ে গেলেন, প্রতিদিন তিনি নামাজের জায়নামাজ নিয়ে তিনি বের হয়ে যেতেন, ওনার স্ত্রীকে একটা স্থানের মধ্যে রেখে, একটা জঙ্গল এরিয়ার মধ্যে রেখে স্ত্রী সেখানে ইবাদত করত, তিনি গিয়ে নদীর কূলে ইবাদত করতেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর স্ত্রী বলতে লাগলো যে ক্ষুধা আমার সহ্যের বাহিরে, আমার টিকে থাকা সম্ভব নয়। তো হাবিব আদমি বলে, আমি যে মালিকের চাকরি করি, যার ডিউটি আমি পালন করি, তার থেকে চেতে আমার মানে ডিউটির পরিবর্তে কিছু চাইতে আমার লজ্জা হচ্ছে, আমি কিভাবে চাইব। আচ্ছা, যেহেতু তোমার বেশি খিদা, তো আগামীকাল যখন আমি ডিউটিতে যাব তো কিছু না কিছু আমি চেয়ে নেব। প্রতিদান চাইতে তার লজ্জা হচ্ছিল। আল্লাহু আকবার। আচ্ছা, আবার গেলেন, কোথায় যাচ্ছে উনি? ওই নদীর কূলে তিনি ইবাদত করতে। ঘরে ফিরে আসলেন, স্ত্রী প্রশ্ন করলেন, বললেন আজকে তো আনা সম্ভব হয়নি, আগামীকালকে সম্পূর্ণটাই নিয়ে আসব। যেহেতু স্ত্রীর সাথে তিনি কথা দিলেন যে আগামীকাল তিনি ওনার সম্পূর্ণ পূর্বের ডিউটির পারিশ্রমিক নিয়ে উনি ঘরে আসবে, স্ত্রীর কাছে আসবে। খালি হাতে আসতেছে, ভাবতে লাগলো যে আমি আমার স্ত্রীকে কি জবাব দেব, আজকে কি বলবো। তো অনেক ভয়ে, অন্তরে ভয় নিয়ে যখন ঘরে আসলেন, ঘর বলতে কি জাস্ট যেখানে একটু থাকার জায়গা করলেন, এখনও ঘরে পৌঁছেন নাই, পৌঁছার পূর্বে থেকে ঘর থেকে উন্নত মানের খাবার ঘ্রাণ আসতে লাগলো। আল্লাহু আকবার। তিনি চুপ, প্রবেশ করলেন, দেখলেন যে দস্তরখানা ভরপুর, এমন খাবার যা হাবিব আদমি পূর্বে কখনো দেখে নাই। তিনি বলে উনি ঘি দেখেছে কিন্তু এই ধরনের ঘি দেখে নাই, তিনি পরোটা দেখেছেন কিন্তু এমন পরোটা তিনি কখনো দেখেন নাই। স্ত্রী তো অনেক খুশি,
খাচ্ছে, আর স্ত্রী বলতে লাগলো আপনি যে মালিকের ডিউটি করেন, যার মাধ্যমে মালিক পাঠিয়েছে, তো বার্তাবাহক যিনি এনেছে, তো সে বলল যে আপনার স্বামীকে বলবেন যে মালিকের ডিউটি করে, ডিউটি যদি আরও ভালো হয় তাহলে আরও ভালো হয়। সুবহানাল্লাহ। কিন্তু হাবিব আজমের চোখ, তিনি আর কিছু বুঝে আসছে না যে কে আনলো, কিভাবে আসলো, আবার বললো ডিউটি যদি আরো ভালো হয় তাহলে আরো ভালো আসবে। তিনি কোনো উত্তর না দিয়ে ওনার পীর মুর্শিদ, ওনার উস্তাদ হযরত সৈয়দুল হাসান বসরি রাহিমাতুল্লাহ তাআলার কাছে চলে গেলেন। তিনি কিছু সময় থাকতেন হাসান বসরি রাহিমাতুল্লাহ তাআলার কাছে, ইলমে দ্বীন অর্জন করতেন। যেহেতু ওনার বয়স হয়ে গিয়েছে, তিনি তওবা করার পরে তিনি ইলম অর্জন করতেন, বাকি সময় উনি ইবাদত করতেন। ওনার দুনিয়াবি উনি কোনো কাজ করতেন না ওই সময়। তো যখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলার কাছে গেলেন, হাসান বসরি ছিলেন সাহেবে কারামত এবং কাশওয়ালা ছিলেন, ওলি ছিলেন। তো তিনি বললেন যে এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যিনি নিয়ে এসেছে তিনি ছিলেন আল্লাহ পাকের ফেরেশতা। আর যেই সংবাদটি নিয়ে এসেছেন যে ডিউটি যদি ভালো হয় তাহলে আরও ভালো আসবে, রিজিক আরও ভালো, এটাই বোঝানো হচ্ছে যে আল্লাহ পাকের যে ইবাদত তোমার দ্বারা হচ্ছে সেটাকে তুমি কি করে দাও, আরও বাড়িয়ে দাও। আসলে ওই ঘটনাটা কিন্তু অনেক বড় ছিল। আমি জাস্ট সারসংক্ষেপ নিয়ে আসলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রিজিক নিয়ে জাকির ভাই আমরা টেনশন করি, যেমন হাদিসে পাকের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমরা ইস্তেগফারকে নিজের উপর অত্যাবশ্যক করে না, মানে একবারে জরুরি। মানে আমি একটা আছে না যে এই কাজটা জরুরি করতেই হবে, অনেকে বলে না যে খাবার খেতেই হবে, যারা খাবার খেতেই হবে। আমি যদি কোথাও চাকরি করি যে আমাকে ডিউটি যেতেই হবে, কিছু কাজ আছে এটা করতে হবে। জি, তাই যদি আল্লাহর হাবিব ফরমান যেটাকে অত্যাবশ্যক করে নাও, তোমার উপর জরুরি করে নাও তওবা ইস্তেগফারটা, তাহলে তো আল্লাহ পাক তোমাকে এমন স্থান থেকে রিজিক দিবে যেটা তুমি কখনো কল্পনাই করতে পারবে না। যেটা ছিল হাবিব আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহ পাক ওনার ইস্তেগফার, ওনার তওবা মহান রবের কাছে এমন কবুল হয়েছে যে ওনার কল্পনা যেখানে ছিল না সেখান থেকে রিজিক চলে আসছে। বরকতই বরকত। আল্লাহু আকবার। এমন তো অসংখ্য ঘটনা কিতাবাদের মধ্যে রয়েছে সাহাবা একরামের ব্যাপারে, আউলিয়া একরামের ব্যাপারে, যে তারা কেমন কেমন বরকত তারা পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে কোথাও যাচ্ছেন ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণের জন্য, সাহাবা একরাম তো আমলদার ছিলেন, তাই না? এটা তো কল্পনা তো শ্রেষ্ঠ আমলদার তারা ছিলেন, আর তাদের বরকতগুলো শ্রেষ্ঠ ছিল। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সবার খাবার তো ফুরিয়ে গেছে, বরকত কেমন ছিল? আল্লাহ রাসূল কিছু খেজুর দিয়ে বললেন ব্যাগের মধ্যে নিয়ে নাও, যতদিন পর্যন্ত যুদ্ধে থাকবে ততদিন পর্যন্ত ব্যাগ থেকে খুলে দেখবে না, শুধু হাত দিবে, বের করবে, খেতে থাকবে, যারা আছে সবাইকে দিবে। এভাবে চলে গেল। কখনো পানির ঘটনা, কখনো খেজুরের ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুধের ঘটনা। জি, এগুলো তো বরকতই বরকত। এক তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক মুজিজা, এবং দ্বিতীয়ত সাহাবা একরাম আলাইহিম রিদওয়ানের আমলের বরকত সমূহ এগুলো। তো আমরা হয়তো আমল বরকত খুঁজি ইমরান ভাই হারামে, যেখানে বরকতের নাম নিশানাও নেই সেখানে আমরা বরকত খুঁজি। আমরা বরকত খুঁজি ধোকায়, মনে করি কি ধোকা দিয়ে আত্মসাৎ করতে পারলে, ধোকা দিয়ে সম্পদ নিতে পারলে মনে হয় আমি বড়লোক হয়ে যাব। সেখানে তো বরকতের নাম গন্ধ নেই, সেখানে বড়লোক তো হবে দূরের কথা, আরো কি কি আছে তার নসিবে তকদিরে। কেউ যদি খারাপ কাজের মধ্যে বরকতের নিয়তে বিসমিল্লাহ পড়ে বা বরকত আশা করে, এগুলো তো কুফরি পর্যায়ে চলে যায়। জি জি, ওখানে তো জাকির ভাই নিয়ত করা যাবে না। যেমন আমাদের দারুল ইফতা আহলে সুন্নাহ যেটা দাওয়াত ইসলামীর, সেখানে এটাও বলে দেওয়া হয়েছে যদি কেউ তার কোনো মাধ্যমে যদি ইন্টারেস্টের কিছু চলে আসে, তার মুনাফা চলে আসে, তাই সে যখন এটা কাউকে দিবে, কোথাও খরচ করবে, তো সাথে করে সওয়াবের নিয়ত না করে। দেখেন, মানে সওয়াবের নিয়ত সেখানে কি করা যাবে না। আসলে হচ্ছে কি যে বাস্তব মানে আপনার এই জন্য কিতাবের মধ্যে এসেছে যখন কেউ আল্লাহ পাকের কাছে রিজিকের জন্য দোয়া করবে, তো সে যাতে করে এই দোয়া করে যে আল্লাহ আমাকে বরকতওয়ালা রিজিক দান করে, হালাল ও বরকতওয়ালা রিজিক দান করে। আর যে নেক আমলের বরকত শুধু যিনি করে ইনি পায় না, বরং ওনার নসল, ওনার সন্তান এবং নাতিপুতি পায়। যেমন আমরা একটা মশহুর ওয়াকিয়া,
হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত খিজির আলাইহিসসালাম, ওনাদের ঘটনা। ওনার যে তৃতীয় ঘটনাটি ছিলেন, একটি এলাকায় গেলেন কিন্তু এলাকার মানুষ রেসপেক্ট করলো না, সম্মান করলো না, কিন্তু তিনি একটি দেয়াল যেটা আসলে পড়ে যাচ্ছে এটাকে নির্মাণ করলেন। তো এটার হাকিকত, এটার বাস্তবতা জানার জন্য যখন মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামকে প্রশ্ন করলেন যে এই সম্প্রদায়ের লোক আমাদেরকে সম্মান করলো না, কিছু খেতে দিল না, কিন্তু আমরা বিনা পারিশ্রমিকে একটা দেয়াল নির্মাণ করে দিব, তো এর রহস্য বলতে গিয়ে খিজির আলাইহিসসালাম বললেন যে এইখানে দুইজন এতিম বাচ্চার কি রয়েছে, সম্পদ রয়েছে। তো এগুলো তারা এখন অপ্রাপ্ত বয়স্ক, তারা এখন উপযুক্ত হয়নি, তো এগুলো যদি পড়ে যায় তো অন্যরা নিয়ে নেবে, গ্রামবাসী জেনে যাবে এখানে সম্পদ আছে, তখন তারা নিয়ে নেবে। তো নিরাপত্তার জন্য এটাকে কি করা হয়েছে, আপনার আবার নির্মাণ করে দিয়েছে। কারণ কি, ওনার দাদা নেককার ছিলেন, এটার বরকত নাতিরাও পাচ্ছেন। আসলে নেক আমলের বরকত নসলরা পায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে, নিশ্চয় আমি তাদের প্রতিফল নষ্ট করি না, যারা উত্তম কাজ করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কারো উত্তম কাজের আমলের প্রতিদান নষ্ট করে না। যে আমরা একটু আগেই শুনলাম যে নাতিরা পর্যন্ত পাচ্ছে, হ্যাঁ, ন্যাক আমলের বরকত নাতিরাও পাচ্ছে। আপনি একটা ন্যাক আমল করছেন, এটা মনে করিয়েন আপনি প্রতিফল পাবেন না, অবশ্যই পাবেন, দুনিয়ায় না হয়তো আখিরাতে। অনেক সময় দেখছেন আপনার তিনজন একসাথে, তো তিনজনের মধ্যে দুইজনে উৎসাহ দিচ্ছে আপনাকে খারাপ কাজের ভাগ নেওয়ার জন্য, আপনি কি করলেন, আপনি সেটা থেকে ফিরে আসলেন, একটা ভালো কাজ করলেন, বাহ্যিকভাবে আপনি দেখছেন কিছু পাচ্ছেন না, কিন্তু অবশ্যই আল্লাহ যেহেতু বলছেন এর প্রতিদান আমি দিব, শুধু দিবে না, আল্লাহ তাআলা নসলের মধ্যে দিবে। একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় দেখা যায় আমরা নিজেরা ন্যাক হই না, ন্যাক আমল করি না, কিন্তু চাই আমার সবকিছু ভালো থাকুক, আমার সন্তান ভালো, আমার সাথে ভালো আচরণ করুক, আমার স্ত্রী আমার সাথে ভালো আচরণ করুক, সবাই আমার সাথে ভালো আচরণ করুক, এটা কখনোই সম্ভব না। আপনি খারাপ কাজ করবেন, আপনার পরিবার থেকে ভালো আচরণ, আপনি যদি পিতামাতা যদি কখনো, আমি এটা নিজে সচক্ষে দেখা, পিতামাতা যদি কেউ বদামল করে আর সন্তানকে যদি হিফজখানায় পড়ানোর জন্য দিয়ে রাখে, তো হিফজ হয় না এবং সন্তানটা নেককার হয়। ওই যে খারাপ আমলের প্রভাবটা সন্তানের উপরে পড়ে। যদি বাবার হারাম ইনকাম থাকে, সেই সন্তান ঘরে আসলে সেই হারামের লোকমা সন্তানের পেটে যায়, আর সেখান থেকে এত বড় একজন হাফিজ হওয়া। আপনি বলছিলেন কি নেক আমলের প্রভাবটা সন্তানদের উপরেও পড়ে। মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহি তাআলা তার পূর্বপুরুষের একজন, তার হয়তো দাদা বা পরদাদা কেউ হবে, একজন মজ্জুব ছিলেন। তো বাজারে একদিন তিনি দোকানে হাঁটতেছেন। মজ্জুব লোকেরা কেমন হয়ে থাকে, কাপড় ছেঁড়া থাকে, মাটি লাগানো থাকে, চুল এলোমেলো থাকে, এমন অবস্থায় সে একটি বাজারে হাঁটা চলা করছিলেন। মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহি তাআলার পূর্বপুরুষ একজন। তো এক দোকানে গিয়ে কোনো খাবারে হাত দিছে, হাতে ময়লা টেলা ছিল, খাবারে হাত দিছে। তো দোকানদার লাঠি নিছে তাকে তাড়ানোর জন্য। পাশে থাকা একজন আলিম তাকে বললেন যে সাবধান, তার গায়ে হাত দিও না। আপনি তো বলছিলেন যে নসলের উপরে পড়ে, কিন্তু নেক আমল পূর্বপুরুষকেও বাঁচায়। কেমনি? তো তখন ওই আলিম সাহেব বললেন যে এনার গায়ে তুমি হাত দিও না, কারণ হলো ভবিষ্যতে তার থেকে মুজাদ্দিদ আসবে, তার বংশ থেকে মুজাদ্দিদ আসবে, তুমি তাকে তাড়িও না, তার সাথে দুর্ব্যবহার করিও না, তার সাথে খারাপ ব্যবহার করিও না, কেননা তার নসল থেকে, তার বংশ থেকে ভবিষ্যতে মুজাদ্দিদ আসবে। তো নেক আমলের বরকত এমনই হয়। হয়তো মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহি তাআলার পূর্বপুরুষের মধ্যে কেউ এমন ছিলেন যারা নেক ছিলেন, নেক কাজ করছেন, এর প্রভাব সেই মজ্জুবের উপরে আছে, এবং মজ্জুবকে দেখে একজন আলিম বললেন যে তার পরবর্তী প্রজন্ম থেকে একজন মুজাদ্দিদ আসবেন। তো নেক আমল যেমনিভাবে নিজের দুনিয়াবি এবং আখিরাতের কাজে আসে, তেমনি নেক আমল পরিবার পরিজনেরও কাজে আসে, তাই না? তেমনিভাবে পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরও কাজে আসে। নেক আমলের প্রভাবটা থেকে যায়, আবার বদেরও থেকে যায়, গুনাহেরটাও কিন্তু থেকে যায়। আল্লাহ তাআলার পানা যদি কেউ জাহিরিভাবে প্রকাশ্যে সুদ ঘুষ হারাম বা খারাপ কাজের সাথে জড়িত থাকে, তার নাতিও যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, সে তো চলেই গেছে 40 বছর আগে, তার নাতিও যদি হেঁটে যায়, তারপর মানুষ বলে পরিচিতি পেয়ে যায়, ইমরান ভাই কি বলে যে অমুকের নাতি যাচ্ছে, যে কে জানে দাদা তো এমন ছিল, কে জানে বাবা তো এমন ছিল, এটা যে এমন হবে না তার বিশ্বাস কি, এরকমের একটা আলোচনা চলে আসে। তো এই বদ আমল বা খারাপের প্রভাবটাও প্রজন্মের উপরে পড়ে, আর নেক আমলেরও প্রভাবটা প্রজন্মের উপরে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকেও এমনভাবে আমল করা উচিত, বা এমন আমল করতে যেন আমরা পারি যার বরকত আমরা দুনিয়াতেও পাই এবং আখিরাতেও পাই। অনুরোধের কিছু
কালাম ছিল ইব্রাহিম ভাই, যদি এক পংক্তি দুই পংক্তি করে শুনিয়ে দেন, এরপর শেষ কিছু আলোচনা করে আমরা আল্লাহ চাই সালাতু সালাম পাঠ করবো ইনশাআল্লাহ। আমারি মনির বাসনা আল্লাহ, আমারি মনির বাসনা শুধু দেখব মদিনা আল্লাহ, আমারি মনির বাসনা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, ঘুরব কত দাঁড়ি দাঁড়ি আল্লাহ, ঘুরব কত দাঁড়ি দাঁড়ি সাগি সে দরবার ছেড়ে আল্লাহ, আমারি মনির বাসনা ভাগ্যে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার, ভাগ্যে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার, ঘুমিয়ে যাব চিরতরে আল্লাহ, ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে আল্লাহ, আমারি মনির বাসনা আল্লাহ, আমারি মনির বাসনা মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা, একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না, বাবা গেল মা গেল আল্লাহ বাবা গেল মা গেল আর তো ফিরে আসিল না, একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না, মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা, একা যাইবা একা সঙ্গী কেহ যাবে না, মন আমার পেতে চায় গো তো মার দিদার
চায় তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার পূরণ আশা আমার পুরিনি মার জনি আর নুরানি বাহার প্রিয় নবী আমায় দানা তোমার দিদার দানা তোমার দিদার সিদরাতুল মুনতাহা জান্নাতি আরশে সবখানে তুমি গেলে শান শোকতে সিদরাতুল মুনতাহা জান্নাতি আরশে সবখানে তুমি গেলে শান শোকতে অধম গোলামের স্বপ্নেও একবার প্রিয় নবী এসে তুমি দানা দিদার তুমি দানা দিদার মন আমার পেতে চায় তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার পূরণ আশা আমার এই কোন শাহিন শাহিরা শুভ আগম এই কোন মোহানি বাদিশারা শুভ আগমন আকা মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা আকা মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা যার সুসংবাদ রাসূল গুণ শোনাতে এসেছে যার সুসংবাদ রাসূল গুণ শোনাতে এসেছে তার আগমনে খুশি পালন করতে এসেছে তার আগমনে খুশি পালন করতে এসেছে এ কোন মহান বাদশাহ শুভ আগমন এ কোন শাহিন শাহেরাজ শুভ আগমন এ কোন মহান বাদশাহ শুভ আগমন আকা মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা আকা মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা
মেরহাবা আজ জামানার কি হলো যে রং পাল্টাছে আজ জামানার কি হলো যে রং পাল্টাছে আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাছে আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাছে এই কোন মহান বাদশারাজ শুভ আগমন এই কোন শাহেরাজ শুভ আগমন এই কোন শাহেরাজ শুভ আগমন আকা মারহাবা মাকি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা আকা মারহাবা মাকি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইমরান ভাই, যেহেতু 1500তম পূর্তি উপলক্ষে জশ্নে মিলাদুন্নবী বছর, আমাদের তো উচিত নিয়ত অনেক গুণ বেশি করা। যদি গত বছর শুধু আমার বাড়ি সাজাতাম, তবে এবছর উচিত কমপক্ষে আমার বাড়ি সহ আরো 15টা আত্মীয় স্বজনের বাড়ি আমি সাজিয়ে দিই, তাই না? এবছর নিজের উদ্যোগে সাজাবো, আগামী বছর তারা নিজেরা সাজাবে। যদি কোনো মসজিদ কমিটি বা ইমাম সাহেব নিজের মহল্লা ও নিজের মসজিদ সাজিয়েছে এত বছর পর্যন্ত, 1500 বছর পূর্তি উপলক্ষে উচিত 15টা মসজিদ সাজানোর আয়োজন করা। যদি কোনো মার্কেট কমিটি একটা মার্কেট সাজায়, তবে তাদের উচিত এই 1500 বছর পূর্তি উপলক্ষে 15টা মার্কেট সাজানোর ব্যবস্থা করা। এমনটাই হওয়া উচিত, তাই না? সবকিছুর বাড়তি প্লাস করে করা উচিত এবছর। আসলে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সব কিছু পেলাম। জি, আসলে আশিকে মিলাদ আমির আহলে সুন্নাত প্রতি বছরেই কিন্তু উনি পূর্ব থেকে মিলাদুন্নবীর বার্তা দিয়ে থাকেন, কিন্তু এবার যে এত পূর্বে থেকে দেড় মাস আগে থেকে আসলে আল্লাহ পাকের দয়ায় আসলে ঈমান অনুযায়ী কিন্তু মহব্বত। জি, আমরা এটা সত্যিকারে যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নতের অন্তরে যে রসুল পাকের প্রতি এত ভালোবাসা, আল্লাহ যে এলান করলেন যে 1500 মসজিদ ফাইজানে মিলাদ কমপক্ষে 15টি গাছ লাগাতে বললে বৃক্ষরোপণ মিলাদের স্মরণে। আসলে বাস্তবিক এবার তো আলহামদুলিল্লাহ পাকের দয়ায় পূর্ব যখন আমাদের বিশেষ করে যেহেতু মিলাদুন্নবীর উদযাপন আমরা ঢাকাতেই করে থাকি, আমাদের 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আমাদের বৈঠক হতো, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাকের দয়ায় আমাদের সকল কাজ, সেটা প্রচার প্রসার, যেটা আপনি বললেন মসজিদ সাজানো, ঘর সাজানো, মহল্লা সাজানো, তো সেম আমাদের টার্গেট এটাই আমরা নিয়েছি যে অন্যান্য বারের তুলনায় কমপক্ষে 15 গুণ। আপনি শুনলে অবাক হবেন, শুধু আমাদের ইসলামী ভাইদের পক্ষ থেকে অর্থাৎ যেটা ঘরে ঘরে যেটা মিলাদ, ঘরে ঘরে মিলাদে প্রায় 5,000-এর উপরে ইসলামী ভাইদের পক্ষ থেকে ইয়ে আসছে যে আমরা 5,000-এর উপরে স্পটে শুধু মিলাদুন্নবী প্রোগ্রাম কথা বলছে, মহল্লা ঘর ভিত্তিক। আসলে হচ্ছে কি, কেন অনেকেরই আসতে পারে যে আমি তো ইব্রাহিম ভাইয়ের কালাম শুনে মনে হচ্ছে যে চলেই আসছে মিলাদুন্নবীর আল্লাহ পাকের দয়া। এটা আসলে হচ্ছে কি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন, যাতে সত্তার ওসিলায় আমরা সব কিছু যত নিয়ামত আপনার কাছে আমার কাছে সকল নিয়ামত পাওয়ার মাধ্যম যে নবীর ওসিলায়, তাই বাস যার অন্তরে যত বেশি ভালোবাসা সে তত কি করবে এর প্রকাশ। আমিরুল সুন্নাতের বছর যে এলান,
আপনি তো মাশাআল্লাহ ফিল্ডে আছেন, দেখতেছেন, এমন এমন ওলামা ইকরামের মেসেজ বা কল আমার কাছে আসছে, বলছে চিন্তা ভাবনার উপরে লাখো সালাম, পৃথিবীর কেউ ভাবেনি যে এবছর 1500তম মিলাদুন্নবী। শামিল সুন্নাত বলার পরে সবাই যখন দেখা শুরু করলো, ভাবা শুরু করলো, চিন্তা করলো, হ্যাঁ এবছর তো 1500, মানে যার যত ইশক বেশি সে ততটাই রিসার্চ করবে বিষয়টা নিয়ে, ভাববে এবং পাবেও সেটা, তাই না? আচ্ছা, এবার যেটা আমি আপনার মাধ্যমে জানলাম, জি, মিলাদুন্নবীর যে ট্রান্সমিশন মাদানী চ্যানেলের, এইবারের পূর্বে কি এমন কোনো ট্রান্সমিশন ছিল কিনা? না না, এবছরের পূর্বে আমরা 8 ঘন্টা নিতাম। জি, এর পূর্বে গত বছর আমাদের 8 ঘন্টা ছিল। এবছর আল্লাহ তাআলার দয়ায় 1500তম পূর্তি উপলক্ষে 15 ঘন্টা নিয়েছি। জি, 15 ঘন্টা নিয়ে সকাল 8টা থেকে নিয়ে রাতের 11টা পর্যন্ত 15 ঘন্টা নিয়েছে আল্লাহ তাআলার দয়ায়। আল্লাহ যেহেতু আজকের আলোচ্য বিষয় বারাকাত, আল্লাহ পাকের দয়ায় যদি কোনো ব্যক্তি চায় যে আমি ইমান হেফাজতের বারাকাত আমি চাই, দেখে ইমান হেফাজতের যত আমলের যে বারাকাতগুলো, এই নিয়ামত জাকির ভাই অসংখ্য ওলামা ইকরাম কিতাবের মধ্যে লিখেছেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে যারা খুশি উদযাপন করবে, হ্যাঁ শরীয়ত সম্মতভাবে আনন্দিত হবে, আল্লাহ পাক তাদের ইমানের হেফাজত করবে। একদম একদম একদম। তবে আরেকটি বিষয় আমি যেটা আল্লাহ তাআলার দয়া যত বছর নসিবে হয়েছে মিলাদুন্নবী উদযাপনের, মিলাদুন্নবীর মাসে বা ঈদে মিলাদুন্নবীতে ইমরান ভাই যত মানুষ পরিবর্তন হয়েছে, অন্য কোনো মাসে এতটা পরিবর্তন হতে দেখা যায়, এতটা পরিবর্তন হতে দেখা যায় না যেটা মিলাদুন্নবীর মাসে আমি দেখেছি। যেমন সুন্নতের উপর আমল করা, দাড়ি রাখা, নামাজি হওয়া, এটা এই পরিবর্তনটা মিলাদুন্নবীর মাসে আল্লাহ তাআলার দয়া একটা দেখা যায়। শেষ কিছু কথা হাসান ভাই যদি বলেন, এরপরে সালাতু সালাম পাঠ করব। আলহামদুলিল্লাহ, নেক আমলের যে বরকত এটা মৃত্যুর পরে পাওয়া যায়। যেমন আমি একটা ছোট ওয়াকিয়া বলি বোঝার জন্য, যে মুসা আলাইহিস সালামের জামানায়, ওনার জামানায় একজন ব্যক্তি যিনি লম্বা সময় হায়াত পেয়েছেন, প্রায় 200 বছর, কিন্তু তিনি প্রকাশ্য তেমন কোনো নেক আমল করেননি এবং এলাকার মানুষ ওনাকে অত্যন্ত বদকার হিসেবেই জানে। এবং এই ব্যক্তি এতটাই খারাপ কাজ করেছেন যে তার মৃত্যুর পর তার এলাকার লোকেরা তাকে দাফন কাফন না করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন যে আপনি অমুক জায়গায় যান, অমুক জায়গায় আপনার এক যে উম্মতের অবস্থা এমন, তার এলাকার লোক তার অপকর্মের কারণে, তার খারাপ কাজের কারণে অতিষ্ঠ হয়ে তাকে দাফন কাফন না করে তাকে কোথায় ফেলে দিয়েছে? ডাস্টবিনে ফেলে দিয়েছে। আপনি যান, তাকে দাফন কাফন করুন। এবং তিনি তেমনই করলেন। এবং দাফন কাফনের পর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ, মানে যেই ব্যক্তির প্রকাশ্য বদামলের কারণে তার এলাকার লোকেরা তাকে পরিত্যাগ করেছেন, যে আপনি তাকে আমার মাধ্যমে, আমি একজন তো নবী অবশ্যই, তো নবীর মাধ্যমে আপনি তাকে এই সম্মান ইজ্জত দেওয়ার কারণ কি? কারণ হলো তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে মহব্বত করতেন, ভালোবাসতেন। হুজুরের নামকে পূর্বের যে কিতাব ছিলেন সেখানে দেখে তিনি চুমু খেতেন। তিনার এই আমলের কারণে আপনি একটু চিন্তা করে দেখেন, একটা আমলের কারণে, এই রাসূলের প্রতি মহব্বতের কারণে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তো আমরা মাশাআল্লাহ শুনলাম যে নেক আমলের বরকত মৃত্যুর পরে পাওয়া যায়। এটা থেকে আমরা ঈদ মিলাদুন্নবীরও কি নিতে পারি? সবক নিতে পারি যে একজন আমাদের নবীর উম্মত নয়, অন্য নবীর উম্মত হয়ে রসুলকে মুহাব্বত করে ভালোবেসে যদি সে কি পায়, মৃত্যুর পরেও সাহারা পায়, দাফন কাফন পায় একজন নবীর মাধ্যমে, কারণ আমি তো রসুলের উম্মত রয়েছি, আমি তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি যদি করি তাহলে আমি এর প্রতিদান আরো বেশি পাবো। রাইট। আমরা যেখানে আছি, বিশেষ করে দেশে বা প্রবাসে, আমরা নিজ জায়গা থেকে মিলাদুন্নবী উদযাপনের প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আগামী সপ্তাহে আবারও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদ
नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेला खो सलाम शमे है बजे हिदायत पेला खो सलाम गौसिया ज़मीमा मोतो को वन्नुका जलवाए शाने कुदरत पेला खो सलाम मुस्तफा रहमत पेला खो सलाम शमे बजी में हिदायत पेला खो सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला রহমত পূর্ণ হোক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।